দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা হাতে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বোঁদে বা বুন্দিয়া। একদম রসালো আর ঝরঝরে বোঁদে কি করে বাড়িতে সকলে তৈরি করে নিতে পারবেন, আজকের রেসিপিটা দেখলে আপনারা সকলে কিন্তু বুঝতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে এক বাটির থেকে একটু কম বেসন নিয়েছি, এটা ছোলার ডালের বেসন। ফেটিয়ে নেব ভালো করে। বেসনটা একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম চিনি, বেকিং পাউডার, সোডা কোনো কিছু দেওয়ার দরকার নেই। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, অল্প অল্প করে জল দিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি জল দেবেন না, তাহলে একটু পাতলা কিংবা মোটা হয়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প করে জল দেবেন আর মাখবেন। বেসনটাকে প্রথমে এইভাবে খুব ভালো করে ফেটে নিতে হবে। 8 থেকে 10 মিনিট এরকম ভাবে যদি বেসনটাকে ফেটাতে থাকেন, তাহলে কিন্তু বোঁদেগুলো খুব ভালোভাবে ফুলবে। 5-7 মিনিট মতো আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তুললে দেখুন একটুখানি পরে পরে কিন্তু থেকে যাচ্ছে। পড়ার পরে ব্যাটারটা ঠিকঠাক ফেটানো হয়েছে নাকি সেটা দেখার জন্য আমি একটা বাটিতে এরকম জল নিয়ে নিয়েছি, আর তাতে একটু ফোঁটা ফোঁটা করে দিয়ে দিচ্ছি। দেখুন এখনো কিন্তু নিচেই ডুবে রয়েছে। যদি এরকম ডুবে থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে এখনো জল রয়েছে, তার মানে এটা আরও ফেটাতে হবে। আরও 5 মিনিট আমি ব্যাটারটা হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটু দেখে নেব ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা, তার জন্য আবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা। এই দেখুন ভেসে উঠেছে, দেওয়ার সাথে সাথে ভেসে উঠেছে। এরকম যদি ভেসে ওঠে তাহলে কিন্তু বুঝবেন যে বেসনটা ফেটানো ঠিকঠাক হয়েছে। আর একটা বাটিতে আমি অল্প করে একটু বেসন নিয়ে নিয়েছি, এটাও ফেটিয়ে নেব। তবে এতে আমি একটু লাল কালার দেব। তবে আপনাদের কাছে যদি কোনো রকম কালার না থাকে তাহলে কোনো রকম কালার ছাড়াই বোঁদে তৈরি করে নেবেন, তাতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। একইভাবে বেসনটা ফেটিয়ে নেব। এই বেসনটাও একইভাবে ফেটিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এই কালারটা দিলে দেখতে ভালো লাগে, তাই দিয়েছি। যদি হাতের কাছে না থাকে তাহলে দেবেন না। বোঁদেগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর তাতে তেল দিয়ে দিচ্ছি তেল। বোঁদেগুলো ভাজার জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। বোঁদেগুলো ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, আর তাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা এর উপরে দিয়ে দেব, আর তেল থেকে এরকম একটু দূরে রাখতে হবে, খুব বেশি কাছে বা দূরে রাখা যাবে না। ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা হাতায় করে, কোনো রকম ঝাঁকানো ছাড়াই এইভাবে রেখে দেবো। আস্তে আস্তে নিজে থেকেই পড়ে যাবে। দেখুন পড়তে শুরু করেছে। দেখুন কিরকম গোল গোল হয়েছে। অল্প অল্প করে জাল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। খুব বেশি একসাথে দিলে কিন্তু একটা একটা লেগে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এরকম অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন। ভাজার সময় জালটা একটু কম রাখতে হবে। দেখুন একটু একটু লাল হয়ে আসছে, এই অবস্থায় তুলে নেব। খুব বেশি শক্ত করে ভাজার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে একটু ভেজে নিলেই হবে লাল লাল করে। দেখুন কিরকম ঝনঝন করে আওয়াজ হচ্ছে। এইভাবে করে ভেজে নিতে হবে বাকিগুলো। যতবার দেবেন ততবার ঝাঁঝরিটা এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে।
এগুলো ভাজা হয়ে গেছে, একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন সব বোঁদেগুলো কিন্তু একদম গোল গোল হয়েছে। এবার লাল রঙের বোঁদেগুলোও ভেজে নেব একইভাবে। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কিরকম লাল লাল হয়েছে, দেখতে ভালো লাগছে। তুলে নিচ্ছি তেল থেকে। সব বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, আমি চিনি শিরা তৈরি করে নেব। এবার আমি এই বাটি মেপে 1.5 বাটি বেসন নিয়েছি, তাই মোট 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 2 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। এইভাবে মাপ করে দেবেন, একদম ঠিকঠাক হবে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে মনে হবে একদম এই পুরো বোঁদেটাই ঘি দিয়ে ভাজা হয়েছে, আর খেতে খুব সুন্দর লাগবে। চিনিটা ভালো করে গলিয়ে নেব। ভালো করে চিনিটা গলিয়ে নেব, আর এটা 1 তার কিংবা 2 তার হবে না, মোটামুটি একটু গলে গেলেই হবে। ভালো করে চিনিটা ভালো মতন গলে গেছে, আর চিনি গলে যাওয়ার পর আমি 2-3 মিনিট আরো জাল করে নিয়েছি। এবারে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দু 3 মিনিট মতো জাল করে নেব বোঁদেগুলো দিয়ে। দু 3 মিনিট আমি একটু মাঝারি জালে জাল করে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি কড়াইটা। 10 মিনিট এইভাবে রেখে দেবো নামিয়ে। 10 মিনিট পর বোঁদেগুলো দেখুন একদম পুরো ঝরঝরে হয়ে গেছে, সমস্ত রসটাই কিন্তু টেনে নিয়েছে বোঁদেতে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন একদম কিন্তু ঝরঝরে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা হাতে তৈরি করেছি। বন্ধুরা আপনারা দেখলেন বোঁদেগুলো কতটা ঝরঝরে হয়েছে আর কিরকম গোল গোল হয়েছে। এইরকম ঝরঝরে আর গোল গোল বোঁদে যদি আপনারা তৈরি করে নিতে চান তাহলে রেসিপিটা দেখে করতে পারেন, একদম এরকমই তৈরি হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।